একত্রিত কর। তাই কানাই শ্রীরাম আমি সবাইয়ের প্রতি লক্ষ্য করে বলছে, পালে জানো কদা বলে কদা চিতা সানদাও শি
আমার প্রাণে ধৈরাজ ভরে রানে আমার বাবুজি মাতা রাখিতেছে আমার প্রাণে ধৈর্য ধরে নাই আমার বাবুজি কত ডাকিতেছে বলে নাই যে ঘনে ঘটা প্রাণে ধৈরাজ ভরে রানে শ্রীরাম আদি সবাই ডেকে ডেকে বলছো ভাই তোরা আর বিলম্ব করিস নে সমস্ত পদ একত্রিত কর কেননা আমার মা বুঝি কত নাম করে। জীবন হরিবল তাইতে ঘন ঘন আমরা বিষম খাই সঘনে বিষম খাই ভাই আমাদের নামে করে মা সকালবেলা বলছে কানা ও ভাই এই বৃন্দাবনে কি শুধু গরিব মা আছে এই বৃন্দাবনে কি আমাদের মানে নাকি দুর্মা শুধু নাম করে আমাদের মানুষই নাম করে না কানাই সখাদের কথা শুনে বলছে এই বৃন্দাবনে আমার আমার নামে করে আরে তোদের আমার নামে করে আমি যখন সকালে বেলা তোদের শক্তি উচ্চারণে আসি তোদের মায়ের আরো একটা সন্তান আছে দাদা তোদের মাঝে মামনে প্রকাশিত আমি যখন গোচারণে চলে আসি ও ভাই শ্রীরাম রে এই বৃন্দাবনে বলি আমি বিনা মায়ের আদিকে আমার মায়ের আদিকে হয় না শ্রীরাম রে ও শ্রীরাম বলে আমি বিনে মায়েরা বৃন্দাবনে আর কে আর কে আর কে হবে ও ভাই শ্রীরাম এই বৃন্দাবনে আমি বিনে মায়ের আদিকে
সীতাম রে আমি বৃন্দাবনে একা আমি বিনে মায়ের আলকে আলকে ও দে আমি বিনে মায়ের ভাই শ্রীরাম, তোরা হয়তো বুঝবি না মায়ের ভালোবাসা। তবে এই জগতে মায়ের ভালোবাসা বোঝে কারা? শ্রীরামের এই জগতে জগতে তাদের কবলিবা জগতে বন্ধ বন্ধবে নাই ভাই সীতাম রে জগতে যাবে এ জগতে পাবনিবার বন্ধ জগতে বন্ধ বন্ধ ধরবে জয় যা জগতে এই জগতে মায়ের ভালোবাসা বাবা জগতে জগতে বুঝতে পারা জগতে তাদের কবলিবা জগতে বন্ধ আরে বান্ধবী নাই ওরে বাবা হরি মায়ের ভালো বাসা জগতে জগতে মামনিবার বন্ধ বান্ধব নেই যে এই জগতে জগতে মাতৃহারা আছে সন্তান যারা। ওরে মাতৃহারা আসে সন্তান যারা এই জগতে মায়ের ভালোবাসা জগতে কেমন বোঝে তারা। আছে মাতৃহারা জগতের সন্তান যারা। মায়ের ভালোবাসা
না বুঝে তারা মাতৃহারা জগতে বোঝে সত্য কথা মা ডাকটি অতি মধুর জেনে রেখো ভা মায়ের মতো আপন জন তৃতীয় পথে মা ডাকটি কত সুধা দেখো যারা মা একটি সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে গর্ভযন্ত্রণা সহ্য করে যখন সন্তানের জন্ম দেয় জগতে যারা মা তারাই কেমন বোঝে যে সন্তানের কি জ্বালা কি যন্ত্রণা। এই জ্বালা যন্ত্রণার কথা তো অন্যজন বোঝে না, কিন্তু ওই সন্তানের মদন যখন মা দর্শন করে মায়ের এতদিনের জ্বালা যন্ত্রণার কথা কি আর মনে থাকে? মায়ের এতদিনের জ্বালা যন্ত্রণার কথা আর মনে থাকে না। কিন্তু এই সন্তান যখন আমার মতো সেই পদের সন্তানেরা ধীরে ধীরে বড় হয়ে গেলে সেই মাকেই ভুলে যায়, জ্ঞানে অজ্ঞানে সে মাকে কত জ্বালা যন্ত্রণা দুঃখ বিরহ ব্যথা দিয়ে থাকে। কিন্তু যে মা সে কিন্তু কখনো ওই সন্তানের মঙ্গল চায় না। ওই সন্তানের জ্বালা যন্ত্রণা দুঃখ বিরহ সহ্য করতে না পেরে মা কিন্তু বলে আমার কেন মরণ হয় না। কি বাবা ওই মা কি কখনো বলে আমার সন্তান কেন মরে না? মা তো কখনোই বলে না সন্তান কেন মরে না। কিন্তু মা নিজেই বলে আমার কেন মরণ হয় না। সেই মা ভগবান আমি যে জগৎ জীবকে শিক্ষা দিলে হে জগতের জীব তোমরা জগতে কেউ কখনো মাকে কাঁদিও না। কাঁদালে কাঁদিতে হয় জেনে রেখো ভাই মায়ের মতো আপন জগৎ জগতে নাই। মায়ের মতো ভালোবাসার ধনার কেউ কি আছে বাবা? একবার ভাবনা করে দেখবেন যে মা একটি সন্তানকে তিল করে বড় করে নিজে না খেয়ে সন্তানের বদলে তুলে দেয়। আমরা ওই মায়ের কত না মুখের খাবার নষ্ট করেছি, কিন্তু ওই মা তো কখনোই কিছু বলে না, বিনিময়ে কিছুই চাই না, শুধু সন্তানের বদলে একটুকু মা ডাক শুনতে। ছেলে যদি বাবা একবেলা খেয়ে থাকে ওই মা কি কখনো ছেলের কাছে 3 বেলার দাবি করে? ওই মা কি কাউকে বলতে যাবে আমার ছেলে আমাকে 3 বেলা খেতে দিল না? ওই মা কি বলে মা দেখি ভাতি দেবো চলুক বাতি আমার ছেলে আমাকে যদি ভাতা কাপড় না দেয় তথাপি অমর হলো। সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তদের কাছে আমার মিনতি দাদা ভাই যারা আছে জগতে আমরা জ্ঞানে অজ্ঞানে অনেক কিছুই করে থাকি, যাদের ঘরে মা আছে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেন বা না দেন, যারা ব্যবসা বাণিজ্যে চাকরিতে যান হয়তো বা সময়ের কারণে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারেন না, আপনারা যে কোনো কাজেই যাবেন কিছু না হলেও যাদের ঘরে পিতা মাতা আছে একটু মার চরণে প্রণাম করে চলে যাবে, আর কারো কাছে প্রণাম করতে হবে না।
সন্তানের যে বড় ভগবান জগতে আর কিছু নেই সন্তানের কাছে। সন্তানে যদি মাকে একবার মা বলে ডাকে, ও মা যদি মনে আনন্দ পায়, জীবনের সন্তানের কখনো কোনো অভাব অনটন দুঃখ হয় না। আর ওই মা যতই কষ্ট দেবে, মা যদি মুখেও প্রকাশ না করে, মায়ের যদি একটা দীর্ঘশ্বাস পড়ে, ওই সন্তান জীবনে কখনো কোনোদিন সুখী হতে পারে না। হরিবল হরিবল। আর আমার মায়েদের কাছে বলছি, একই পরিবারে থাকতে গেলে অনেক সময় দ্বন্দ্ব কলহ ঝগড়া বিবাদ অনেক কিছুই হয়। একটা জিনিস মনে রাখবেন মা, কাঁদালে কাঁদিতে হয়। আজকে আপনি শাশুড়িকে ভাত কাপড় দেবেন না, ভালোবাসবেন না, আপনি একদিন শাশুড়ি হবে, আপনাকেও কাঁদিতে হবে। সচি রানী নিমাই হারার ভয়ে কাঁদছে কেন? নিমাই হারার ভয়ে কাঁদছে কেন? এই নিমাই কে ছিলে? যখন রামের ভরত রাজা হবে জানে, রামকে বনবাসে পাঠিয়েছিল। একটি করে লীলার পিছনে বহু বহু কারণ আছে তো বাবা। যখন বনবাসে পাঠালেন ভরত রাজা হবে, কেন? রাম যদি রাজা হয় ভরত রাজ্যটা পাবে না, এই জন্য মন্থরা কুমন্তনায় এবার রামকে বনবাসে পাঠিয়েছিল। আর রাজা দশরথের কিন্তু অনেক স্ত্রী, তার মধ্যে তিনটে হচ্ছে প্রধান। এই তিনজনের মধ্যে মা কইকেয়ী এবার রাজা দশরথকে এক এক করে দোয়ার প্রাণে বাঁচিয়েছিল। রাজা দশরথ বলেছিল, তুমি যে আমার সেবা করলে, সে স্বামী ধর্মের দিকে সে ছিল প্রতিব্রতা, তার কোনো ত্রুটি ছিল না স্বামী ধর্ম পালনে। রাজা বলেছিল যে তুমি তো আমার সেবা করলে, বলো রানী তুমি কি চাও? কইকেয়ী বলেছিল, তুমি তো আমার স্বামী, আর নারীদের ধর্ম হচ্ছে প্রতি চরণ সেবা। তো আমি স্ত্রী হিসাবে তোমার চরণ সেবা করেছি, বিনিময়ে যদি কিছু নিতে হয়, এখন আমি কিছু চাইবো না। আমার যদি কোনোদিন কোনো কিছু প্রয়োজন পড়ে, তোমার কাছ থেকে চেয়ে নেব। কুমন্থনা যখন মন্ত্রণা দিল, যা এই তো সুযোগ, তুই এবার রাজার কাছে চাইবি, তোর যে দুটি পাওনা আছে, এই চাইবি কি যে আমার ছেলে দশরথকে রাজা করতে হবে, আর রামকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠাতে হবে। তো যাই হোক, অনেক কাহিনী। যখন বনবাসে পাঠিয়েছে 14টি বৎসর, মা বুঝতে পেরেছে যে এই যে কর্মটা আমি করেছি, এই কর্ম করা আমার উচিত হয়নি, ঠিক হয়নি। সে বুঝতে পেরেছে। যখন রাম 14 বৎসর বনবাস করে ঘরে ফিরে এসেছে, মা কইকেয়ী মুখে জড়িয়ে ধরে নয়নের জলে কাঁদছে। রাম বলেছিল, মা কাঁদালে কাঁদিতে হয়, তুমি একে মাকে কাঁদিয়েছ, তোমাকেও তো কাঁদতে হবে। কিন্তু তুমি যে সন্তান হারানোর ব্যথা বেদনা বুঝতে পেরেছ, তুমি তো আমার মা। আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমাকে আমি বললাম, তুমি যে আমার এক মায়ের সঙ্গে যে খারাপ ব্যবহার করেছ, সেদিনে তুমি বুঝতে পারবে যে মা সন্তান হারানোর কি জ্বালা। জন্ম নিল দৈবকীর গর্ভে, কংসের কারাগারে, কিন্তু পালন হলো নন্দালয়ে যশোমতীর ঘরে। মায়ের শ্রীমটা বুঝতে পেরেছিল, সন্তানকে গর্ভে ধারণ করেছে, কিন্তু সন্তানকে পালন করতে পারলেন না। ওই যে কাঁদালে কাঁদিতে হয়, এক মাকে কাঁদিয়েছে, নিজে বুঝতে পারছে যে সন্তান হারানোর কি ব্যাপার। তো মা, জগতে সব মানুষ যে এক, সবাই যে সমান, সবাই যে ভালো তাও না। যে যাই করবে, নারীর ধর্ম হলো মা পরকে আপন করা। সারা জীবন তো নিজের মায়ের সেবা করতে পারবেন না,
সারা জীবন নিজের বাবারও সেবা করতে পারবেন না। যে ঘরে থাকবে তাদের যে পিতা মাতা আছে তাদের একটু সেবা করবে। কিছু না হলেও যখন সারাটা দিন কর্মীতে ব্যস্ত থাকে একটা প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবে। তারা যদি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করে তার জীবনে কখনো অমঙ্গল হয় না, শুধু মঙ্গল। তো যাই হোক, আজ বিশ্বপতি ভগবান জগৎজীবকে শিক্ষা দিলেন, হে জগতের জীব তোমরাও মাতৃপদে ভক্তি রেখো। কেন? মা, এই মা যে কি বস্তু জগৎ বাবা, যাদের মা নেই তারা বুঝতে পারছে যে মা যদি চলে যায় কি যায়, যতক্ষণ কাছে থাকে ততক্ষণ বুঝতে পারে না। দেখবে যে যখন যাকে ভালোবাসেন বাবা, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার ছেলেকে আপনি বাড়ি গাড়ি যখন যা চাইছে দিতে পারছে, আপনার ছেলে আপনাকে খুব ভালোবাসবে। যখন দামি গাড়ি বাড়ি চাইবে দিতে পারবেন না, ওই ছেলেও কিন্তু ভালোবাসবে না। আর মায়ের ভালোবাসা টাকা পয়সা কোনো কিছুই দিতে হয় না, শুধু একটু মনের প্রাণ, মনের ভালোবাসা, এটাই মায়ের কাছে যথেষ্ট। কানাই ছিল আমাদের সকালের বলছে, ও ভাই তোরা আর বিলম্ব করিস না রে, তোরা তো মাকে কথা দিয়েছিলি যেমন সকাল সকাল কানাইকে নিয়ে যাচ্ছি সকাল সকাল ফিরে আসবো, কিন্তু ভাই সারাটা দিন চলে গেল, আমরা ঘন ঘন বিষম খাচ্ছি, আমার মা বুঝি কতই আমাদের নাম করেছে। তাই আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া ওরে হেড বোঝে কাঁদিছে মা, পথ পানে ভগবানে যায়। আমাদের ঘরে ফিরে যেতে হবে। এবার সকল রাখাল গণ মিলে সমস্ত ধেনুবর্ষ একত্রিত করছে, কিন্তু ওই ধেনুর মধ্যে একটি ছিল কামধেনু। এই কামধেনু তৃণভক্ষণ করতে করতে চলে গিয়েছিল অনেক দূর বনে। সকল রাখাল গণ বলছে, কানাই সমস্ত ধেনুবর্ষ একত্রিত করেছি, কিন্তু ভাই কানে তো চোরা ধেনু মোদের হাগে ও ভাই কানাই রে, ও তোর চোরা ধেনু মোদের হাগে ওই ধেনু
সমস্ত ধেনু বর্ষ একত্রিত করেছি, কিন্তু তোর ওই চোরা ধেনু আমাদের হাত পারে না। কোন ধেনু বাবা? পালাটির নাম কি? পালাটির নাম উত্তরাবস্ত। এই মানব জীবনে আপনার আমার জীবনে সকলের জীবনে একদিন উত্তরাবস্ত আসবে, জায়গায় সবাইকে একদিন যেতে হবে। কানাই পূর্বান্ন কালের মেলায় সমস্ত ধেনু নিয়েই কিন্তু গোচারণে গমন করেছিল। আবার যাওয়ার বেলায় কি করছে? সমস্ত ধেনুকে একত্রিত করে মায়ের ঘরে যাবে। এই জগতে আপনি আমি আমরা সবাই কিন্তু বাবা, হ্যাঁ, ধেনুর পা আমরা নিয়ে গোচারণে ভ্রমণ করেছি, গোচারণের খেলা খেলছি, কিন্তু যাবার বেলা আমরা কে কয়েকটা ধেনু নিয়ে যেতে পারবো তা কিন্তু বলাও যায় না। অনেকেরই গোচারণের খেলা খেলতে খেলতে সমস্ত কিছু হারিয়ে শূন্য হাতেই ফিরে যায়। জয় রাধে। কানাই বলছে চোরা ধেনু হাত মানে না, সখা কথা বলছে আমরা একদিকে রাখি, সে অন্য দিকে যায়। ওই ধেনু কাম ধেনুকে এত সহজে হার মানে বাবা? কাম ধেনু তো জগতে সহজে এত সহজে হার মানে না কেন? শাস্ত্রে বলেন জগতে কাম থাকিলে প্রেম হবে না, ব্রজ গোপীর ভাব বিনে। যে দেহে কামের গন্ধ আছে ওই দেহতে কখনো কোনোদিন গৌর গোবিন্দে ভজন হবে না। আবার শাস্ত্রে বললেন কি যে কাম না থাকলেও প্রেম হবে না। এই মানব জীবনের কামটা কখন বিদায় নেয় বাবা? এই মানব জীবনের কাম বিদায় নেয় কখন? যখন বেলা অবসর, বৃদ্ধকাল, এই সময় তো মানব জীবনের কাম বিদায় নিয়ে চলে যায়। কিন্তু ওই সময় কি ভজন হবে? হরে কৃষ্ণ সত্যভাবে উচ্চারণ করতে পারবে? একাদশী করতে পারবে? গোবিন্দের কর্ম ঠিক মতো করতে পারবে? ভোরবেলা স্নান করতে পারবে? পারবেন না। তাহলে মানব জীবনের কাম যদি ধীরে ধীরে বিদায় নিয়ে চলে যায় ওই সময়ে ভজন হবে না। কাম থাকলেও ভজন হবে না। তাহলে কি করতে হবে? এই মানব জীবনের কাম থাকতে সদ্গুরু চরণ আশ্রয় করে এই মানব জীবনের যে কাম আছে এই কামকে প্রেমে পরিণত করতে হবে। জয় রাধে। যদি সাধুগুরু বৈষ্ণব ভক্তের কৃপা বলে, গুরু কৃপা বলে, যারা এই মানব জীবনের কামকে প্রেমে পরিণত করতে পেরেছে, নিতাই গৌর হরি বল। জয় রাধে। মায়েরা সবাই তো ত্রিসত্তা কর্ম করেন না বাবা? ত্রিসত্তা না হলো দোসত্তা, একবেলা যেটাই হোক কর্ম করে। কর্ম করতে গেলে তো ফুলের প্রয়োজন আছে, আছে না বাবা? মায়েরা ফুল কখন তোলেন বলুন তো? ফুল আপনারা কখন তোলেন? ভোরবেলা। কেন? ভোরবেলা তো অনেক কর্ম থাকে, ব্যবসা বাণিজ্য, চাকরি, ছেলে মেয়ে স্কুলে যাবে, তাদের খাবার তৈরি করা, তাদের রেডি করা, অনেক কর্ম আছে না? হ্যাঁ, বাসি ঘরের কর্ম আছে, প্রাতকর্ম আছে। এই সময়তে আমাদের ফুল তুলতে হবে কেন? আমরা ইচ্ছা করলে আমরা বৈকাল বেলা বেরিয়ে বেরিয়ে ঘুরিয়ে ঘুরিয়েও তো তুলতে পারি, পারি না? সেই সময় হবে না? না। কেন? ভ্রমণ যদি ফুলের মধু নিয়ে চলে যায়, ওই মধুবিহীন পুষ্প আমার গৌর গোবিন্দের চরণ সেবায় লাগে না। যায় রাধে রাধে। শাস্ত্রে বললে এই জগতে একটি বাগানে যেমন পুষ্প বিকশিত হয়, ততটা এই মানব বৃন্দাবনেও পুষ্প বিকশিত হয়। এই পুষ্প অনেকের বিকশিত হয়েছে, অনেকেরই আবার হবার অপেক্ষায় রয়েছে, আবার এই পুষ্প অনেকেরই ফুটে ঝরে গিয়েছে। তাই সময় থাকতে এই মানব জীবনের পুষ্প ঝরে পড়ে যাবার পূর্বে আমাদের সদ্গুরু চরণ আশ্রয় করে এই মানব জীবনে যে পুষ্প আছে এটা আমার গৌর গোবিন্দের চরণে নিবেদন করতে হয়, তাহলে ভজনের সাথে লাভ হয়।
কানাই সকাল রাখার কোনো বলছে কানা তোর ওই ধেনু আমাদের হাত মানবে না, তোর একবার মুরলিতে ধেনু কর। কিন্তু গোপনে আর বেলা নেই, আমাদের তো ঘরে যেতে হবে। দেখে ভাই গোপনে বেলা নেই, একবার লক্ষ্য করে দেয় বেরিয়ে অবসান হলো, বেরিয়ে অবসান হয়েছে, আর সময় নেই, আমরা ঘরে যাই। চল চলো যাই ঘরে, বেরিয়ে অবসান হলো, চলো যাই ঘরে। বায়না দেখিয়ে বলো কেমন জানি করে। আহারে, বায়না দেখিয়ে কেমন জানি করে। আমাদের এখনই ঘরে যেতে হবে, বেলাটা ডুবে গিয়েছে, আর একটু বিলম্ব করলে আমার প্রাণে মারা যাবে। কোন বেলা বাবা? এই যে জগতের বেলা, হ্যাঁ? এই জগতে এই যে উষার আগমন ঘটে, এবার রাত্রি অন্ধকার হয়েছে, হয় নাই বাবা? এই উষাকে ভেদ করে প্রাতকালে যেমন সুন্দরী বধূর রক্তিমী ললাটে সিন্দুরের বিন্দুর নেয় গোলাকার হয়ে উদয় হয়, তখন তাকে কি বলি? ভোরবেলা কি বলি? অরুণ। সূর্যের তো অনেক নাম, অরুণ, তপন, দিনমণি, দীনবন্ধু, আবিত্যকর, সূর্য, মতঙ্গ ইত্যাদি ইত্যাদি। কিন্তু সমালোচিত নাম তিনটি, মানে সময়সূচি অনুযায়ী এক তিনটি নামকে প্রাধান্য দিয়েছে। কি? অরুণ, তপন, রবি। অরুণের উদয় কখন হয়? এই যে উষাকে ভেদ করে যেরূপ সুন্দরী বধূর রক্তিম ললাটে সিন্দুরের বিন্দুর নেয় গোলাকার হয়ে উদয় হয়, এর নাম অরুণ। এই অরুণ যখন পূর্ব দিগন্ত ভেদ করে পশ্চিমে দিগন্তে অস্তাচলে যাওয়ার আগে মধ্যগগনে যখন উদয় হয়, তখন ওর নাম তপন। আর এই তপন মধ্যগগনে ভেদ করে পশ্চিমে দিগন্তে অস্তাচলে যাবার পূর্ব আগ মুহূর্ত, এর নাম রবি। অরুণও রাঙ্গা, রবিও রাঙ্গা, তাই না বাবা? দুটো কিন্তু একই প্রায়, কিন্তু ভজনের সময় কখন? এই অরুণ সময় থেকে। অরুণও রাঙ্গা, রবিও রাঙ্গা, কিন্তু রবিটা হচ্ছে বৃদ্ধা, তার কি ভরসা আছে? প্রায় যায় যায় অবস্থা, কিন্তু ভজনের সময়টা ওই অরুণের নাই। প্রাতকালে এই ভজনে আসতে হবে, বলছে আর সময় নেই, গগনে জায়গা ডুবু ডুবু।